মুজিবুর খাঁ বয়স ৭৫, টানা ২৬ বছর ধরে সড়কের পাশে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন। দুই মেয়ের মধ্যে এক মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং অন্য মেয়ে প্রাইভেট চাকরি করেন। কিন্তু মুজিবুরের খোঁজ খবর নেন না কেউই। উপার্জনে অক্ষম হওয়ায় পাশে নেই স্ত্রীও, চলে গেছেন অন্যের সংসারে। বার্ধক্য জনিত নানা রোগে জর্জরিত এই বৃদ্ধ, কেউ খাবার দিলে খান, না দিলে সেদিন না খেয়েই কাটাতে হয়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকার বাসিন্দা মুজিবুর খাঁ ১৯৮২ সালে ঢাকার স্টার্স হাউস নামের একটি পোশাক কোম্পানিতে চাকরিতে যোগ দেন তিনি। এরপর ১৯৯৮ সালে কর্মরত অবস্থায় হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। চাকরি ছেড়ে বাড়ি ফিরে চিকিৎসার খরচ জোগাতে বসত ভিটা ও ঘরবাড়ি বিক্রি করে দিতে হয় তাকে। পরে তারাকান্দি ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কের গোপালপুরের শাখারিয়া এলাকায় সড়কের পাশে আশ্রয় নেন। এক পর্যায়ে প্রথম স্ত্রী মিনুকে ডিভোর্স দেন তিনি। কিছুদিন পর সালমা নামে আরেকজনকে বিয়ে করেন। সেও পরে তাকে ডিভোর্স দিয়ে চলে যায় অন্যের সংসারে। মুজিবুরের দুই স্ত্রীর ঘরে দুই মেয়ে। প্রথম স্ত্রী মিনুর মেয়ে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা। দ্বিতীয় স্ত্রী সালমার মেয়ে সীমা ময়মনসিংহে স্বামীর সঙ্গে একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি করেন। কিন্তু মুজিবুরের পাশে নেই কেউই। থাকতেছে, খাইতেছে, ওই যে মেয়েরা রান্না খিলা খাই, চলে ঘর তেন বাইরে না, ঘরে গিয়ে থাকি। আগে বাইরে গেছি, বাইরে যাই না, ১ বছর ধরে গরম দিন পড়ে থাকি। বউ তো আগেই গেছে গা। আর মেয়ে বড়টা প্রাইমারি স্কুল মাস্টারি করে। হঠাৎ গত কুরবানি দিয়েছেন, আবার এই কুরবানিতে ১ বছর পড়েছে। এই যে অসুস্থ, কামে গেলে খিলাম না, রাস্তায় থাকি, যেহেতু আর রাস্তায় থাকা হবে না, বুঝলেন না, সমস্যা আছে না, এই সমস্যা আমার ড্রাইভার। স্থানীয় প্রতিবেশীরা বলেন, স্ত্রী সন্তান কেউই পাশে নেই তার। সড়কের পাশে ২৬ বছর ধরে মানবেতর জীবন যাপন করে আসছেন তিনি। পাশের বাড়ির মানুষই মাঝে মধ্যে দেখাশোনা করেন। তিনি ভূমিহীন, সরকারি সহযোগিতাই এখন তার একমাত্র ভরসা। অনেকদিন যাবত সে অসুস্থ বোধ করতেছে। তার জায়গা বলতে তার কোনো জায়গাই নেই। এখন সে সরকারি জায়গা রাস্তার ভিতরে সে বসবাস করতেছে। তার এরকম জীবনযাপন সরকার যদি তাকে সহযোগিতা করে, ওনার পক্ষে খুব সুবিধা হবে। ২০-২৫ বছর ধরে রয়েছে ঠাই এই রাস্তার মধ্যে। কারণ ভাই বেড়ার কোনো কিছুই নাই, পুঙ্গ হয়ে রয়েছে। দেখুন কেরা করে উনি এই জায়গায় 4 বছর ধরে আমি দেখতেছি। 4 বছর কি 4.5 বছর দেয়। 3 বেলা খাওয়ান দেই, গোসলের পানিটা দেই। 2টা মেয়ে আছে, তারা তো আমি দেখি নাই, কিন্তু ঈদের আগে আসছিল, আইসা তারে খাওয়ান টাউন দিয়ে গেছে। আমি তারে একদিন দেখি। উপজেলা সমাজসেবা অফিসার বলেন, ওই বৃদ্ধ ব্যক্তিটি বয়স্ক ভাতা কার্ডের আওতায় রয়েছেন। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সবসময় যারা অসহায় দরিদ্র তাদের পাশে সবসময় থাকে। এবং আপনি যার কথা বলছেন মুজিবুর রহমান, শাখারিয়া গ্রামে যার বাড়ি, তিনি আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা তাকে প্রদান করা হচ্ছে। দীর্ঘ ২৬ বছর ধরে সড়কের ধারের একটি জরাজীর্ণ ঘরে দিন কাটছে মুজিবুর খাঁর। মেয়েদের কাছেই তিনি আজ বড় অচেনা। রোগ আর বার্ধক্যের সাথে যুদ্ধ করে প্রতিদিন তার প্রহর কাটে কেবল এক মুঠো খাবারের অপেক্ষায়। জীবনের শেষ বেলায় এসে মানুষের পরিণতি কি এতটাই নিঃসঙ্গ হতে পারে? মুজিবুর খাঁর এই নীরব আর্তনাদ কি পৌঁছাবে কারো কানে? তার এই একাকী জীবনে কি আর কখনো দেখা মিলবে মমতার এক চিলতে আলোর ঝলক? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।